নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। আমাদের বাংলাদেশ বর্তমানে আমরা সবাই শোকে শোকাহত। আমাদের এতগুলা বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রথমে আমি যে কথাটা বলবো, যেই বাচ্চাগুলা দুনিয়া থেকে চলে গেলেন তাদের মা বাবাকে, তাদের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই। তবে একটা কথা বলে আমরা তাদেরকে সান্ত্বনা দিতে পারি, সেটা হলো আপনার কলিজার ধন বা আমাদের কলিজার ধনগুলো চলে গেছে ঠিক, কিন্তু একটা সান্ত্বনা, সেটা হলো প্রত্যেকটা বাচ্চা আল্লাহর আদালতে শহীদি মর্যাদা পাবে ইনশাআল্লাহ। কি মর্যাদা পাবে? এটা একটা সান্ত্বনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহামারীতে মারা যাবে সে শহীদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সেও কি শহীদ, যে মাটি চাপা পড়ে মারা যাবে সেও শহীদ, যে পেটের ব্যথায় মারা যাবে সেও শহীদ, এবং যেই মা প্রসবকালীন সময় প্রসবের ব্যথায় মারা যাবে আল্লাহ পাক ওই মাকেও শহীদি মর্যাদা দান করবে। এই জায়গাতে আমাদের একটা সান্ত্বনা কি আছে। কিন্তু বিপদ কখন আসে? আমাদের ছেলে মেয়ে জমি জামা যখন নষ্ট হয়, ফসলের জমিতে যখন নষ্ট হয়, আমি একজন মুমিন হিসাবে আকাশের দিকে তাকায় বলতে হবে, এটা আমার জন্য, জাতির জন্য কার পক্ষ থেকে পরীক্ষা আসছে? ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জান, মাল, জমি, সন্তান, এগুলোর উপরে যখন কোনো বিপদ আসে, মোমেনের জন্য সান্ত্বনা হলো এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি আসছে? পরীক্ষা হয়ে আসছে। কিন্তু আরেকটা কষ্টের কথাও আছে, জাতির উপরে যখন কোনো বিপর্যয় নেমে আসে জাতি সতর্ক হতে হবে। কারণ জাতি যখন অপরাধে লিপ্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে কি আসে? আযাব এবং গজব আসে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এখানে বলা হয়েছে জলে এবং স্থলে যখন বিপর্যয় আসে এটা মানুষের কামাই করা। বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কামাই করা। কিন্তু আরেক জায়গায় বলা হয়েছে বিমা কাসাবাত আইদিয়াকুম, এটা তোমাদের হাতের কামাই করা। তার মানে বোঝা গেল যখন জাতির উপরে কোনো বিপর্যয় আসে আমরা জাতি হিসাবে মুক্ত নই, আমরা কোনো না কোনো পাপ আল্লাহর সাথে করছি, যার কারণে আল্লাহ আমাদের উপরে এই গজবটাকে নাজেল করেছেন। আর এখানে একটা জিনিস অনেক বড় বড় আলোচনা আছে। এক জায়গায় বললেন বিমা কাসাবাত আইদিন নাস, আরেক জায়গায় বললেন বিমা কাসাবাত আইদিয়া কুম। এক জায়গায় বলছে মানুষের কামাই করা, আরেক জায়গায় বলছে তোমাদের কামাই করা। তার মানে আল্লাহ কাউকে এখানে বাদ দেন নাই। কওমে লূতকে যখন আল্লাহ আযাব দিচ্ছিলেন, ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ এখানে তো ভালো মানুষও আছে। আল্লাহ পাক বলেছেন, ভালো মানুষগুলোর সুরটা কি করো? উল্টায় দাও। কারদে কাউমে লূতেরা জের ও জবর। কাউমে লূতকে আল্লাহ পাক উলট পালট করে দিছে, মানে জমিনকে উল্টায় দিছে। এটা ছিল তাদের হাতের কি কামাই করা। সুতরাং আজকের জুমা থেকে আমাদের জাতির জন্য প্রথম সান্ত্বনা হলো এই বাচ্চাগুলা আল্লাহর দরবারে শহীদ। আর দ্বিতীয় কথা হলো জাতি হিসাবে আমাদেরকে কি হতে হবে?
সতর্ক হওয়া লাগবে, আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আমরা কিন্তু সতর্ক না। মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের শালীনতাকে হারাইছি, আমরা আমাদের শালীনতা, ভদ্রতা, নম্রতাকে হারিয়েছি। আপনারা দেখছেন বাংলাদেশ ব্যাংক থেকে একটা ঘোষণা দিছে যে বাংলাদেশ ব্যাংকের মহিলা কর্মচারী কর্মকর্তারা শালীন পোশাক পরে তাদের কর্মস্থলে আসা লাগবে। আপনি অ্যাজ এ একজন মুসলিম হিসাবে একটু কথাটা চিৎকার দিয়ে বলবেন, এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের হুজুর একটা আয়াত পড়ছিলেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শালীন পোশাক পরলে জাতির জন্য উপকার হবে না অপকার হবে? এই হুকুমটা ভালো না খারাপ? আর এ ভালো হুকুম দেওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে নিযুক্ত করছেন কে? কিন্তু যে মাত্র ঘোষণা দিছে তার ঘণ্টাখানেক পরের থেকে আমাদের সমাজের কিছু সুশীলদের গায়ের মধ্যে আগুন লাগছে যে এটা দেশটা যেন কি হয়ে যাচ্ছে, তালেবান হয়ে যাচ্ছে। আপনাদের মনোযোগ আছে? আমাদের দেশে যারা কোরআনের শাসনের কথা শুনলে তালেবানের শাসন বলে, তাদের মাথার মধ্যে গন্ডগোল আছে। গন্ডগোলটা কি এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না এই অল্প সময়, তবে আপনাকে এতটুকু বলি। আচ্ছা বলেন তো, তালেবানরা যে আফগানিস্তান শাসন করতেছেন, তাদের শাসন ব্যবস্থা, তাদের অর্থনীতি আমাদের উপরে না আমাদের নিচে? কত উপরে? আমাদের চেয়ে 40 ধাপ উপরে তারা। তার মানে তাদের 60 টাকা, আমাদের হলো 100 টাকা। তো সুতরাং যাদের অর্থনীতি এত উপরে, যাদের দেশে চুরি নাই, ডাকাইতি নাই, হাইজেক নাই, জিনা নাই, ইফটিজিং নাই, তাদের শাসন ব্যবস্থাকে যারা গালি দেয় তারা কখনো মানবতার বন্ধু হতে পারে না, বরং মানবতার বন্ধু সেজে তারা জাতিকে ধ্বংস করার পায়তারা করতেছে। এই পৃথিবীতে আমি আপনাকে থাকতে আসছি। আমাদের মজিব ভাই চমৎকার একটা কথা বলেছেন যে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, কিন্তু প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্নটাই করা হবে মার রব্বুক, কে তোমার রব, কে তোমার প্রতিপালক। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেই দ্বন্দ্ব কিন্তু মূলত রুবুবিয়ত দিয়ে শুরু হয়েছে। আপনাদের মনোযোগ আছে তো? কি নিয়ে শুরু হয়েছে? রুবুবিয়ত। ডাইরেক্ট ফেরাউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, ফামান রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুইজনের রব কে? তাহলে বোঝা গেল ফেরাউনের ওই জলসার মধ্যে মুমিন ছিল কয়জন? দুইজন। ফামান রব্বুকুমা, তোমাদের দুইজনের রব কে? তার মানে বোঝা গেল দুইজন ছাড়া আল্লাহকে সেখানে আর কেউ রব মানতেন না। যার কারণে ফেরাউনও বলতেছে তোমাদের দুইজনের রব কে? তিনি জবাব দিচ্ছেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন সুম্মা হাদা, আমাদের রব তো তিনি, যিনি আমাদের সব কিছুকে সৃষ্টি করেন এবং তিনি কি দেন? হেদায়েত দান করেন। সুতরাং আমাদের রুবুবিয়তের মালিক কে? আল্লাহ পাক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং শালীন পোশাক পরা, শালীনতা বজায় রাখা, এটা মানবিক দায়িত্ব, ইসলামের দায়িত্ব তো আছেই। কিন্তু আমি আশ্চর্য হই একটা জায়গায়, যেই মানুষগুলা বোরকার বিরুদ্ধে কথা বলে, যেই মানুষগুলা শালীনতার বিরুদ্ধে কথা বলে, যারা কলেজে বোরকা পরে গেলে বাইবার সময় মেয়েদের চেহারাকে খুলতে বাধ্য করে, তারা যখন অপকর্ম করে পালায়া যেতে চায় তখন ঠিকই বোরকা পরে পালায়া যায়। জাতে মাতাল। এখন বোরকা পরছত কেন? সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, এখন ঠিকই তসবিহ ছড়া হাতে জপতে 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 আদালতে যায়। তার মানে মানুষকে দেখাইতেছে আমি ভালো হয়ে গেছি। আপনি যে ভালো হয়েছেন এটা তসবিহ ছড়া হাতে নিয়ে মানুষকে দেখানোর জিনিস না। তাকওয়াটা কোন জায়গায় থাকে বলেন তো আপনারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। লম্বা হাদিস। এরপরে রাসূল বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। বলেন তো তাকওয়াটা কোন জায়গায় থাকে? এই জায়গায়। এই জায়গায় এটা দেখা যায় না।
পোশাকের মধ্যে তাকওয়া খুঁজে লাভ নাই। রয়্যাল কোচে করে আমি ঢাকা যাচ্ছি, রমজানের মাস, এটিএন বাংলায় প্রোগ্রাম ছিল। তো দাউদকান্দির পরে র্যাবের লোকেরা গাড়ি থামাইছে, তা আমি একেবারে সামনে সিটে বসা ছিলাম। গাড়িতে ঢুকে র্যাবের দুইজন লোক একদম পেছনের দিকে চলে গেল, যাইয়া একটা লোক, যেই লোকটা টুপি সাদা, চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গিটাও সাদা, এই লোকটারে টেনে হেসে গাড়ি থেকে নামায় নিয়ে যাচ্ছে। তো আমার খুব খারাপ লাগলো যে এত ফেরেশতা টাইপের একটা মানুষ ওনারা এভাবে নিয়ে গেছে। তা আমি জোরে জোরে বলতেছি, এত সুন্দর একটা মানুষ, হুজুর মানুষ এইভাবে টেনে হেসড়ে নিয়ে যায়, ওনার অপরাধটা কি? এটা বলার পরে ওই গাড়ি থেকে নেমে র্যাবের একজন সদস্য আবার উল্টে আসছে, আচ্ছা আমার দিকে তাকায় বলতেছে, আপনি মোল্লা ভাই না? আমি কে, হ্যাঁ আমি মোল্লা ভাই। কয়, মোল্লা ভাই আপনি যারা ফেরেশতা আলেম বলতেছেন, হেতে আসলে ফেরেশতাও না আলেমও না, হেতে ইয়াবা ব্যবসায়ী। তাহলে দেশটা করছে কেন? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এরকমের ধোঁকাবাজ আমাদের সমাজে আসেনি? মসজিদের সভাপতি, কিন্তু হেতে সুদের ব্যবসা ছাড়তে পারতেছে না। আপনাদের 14 গ্রামে নাই? না না, 14 গ্রামে নাই। মসজিদের সভাপতি কিন্তু সুদের ব্যবসা করে। এলাকার সর্দার কিন্তু ঘুষ খায় বিচার আচার করে, এমন সর্দার আসেনি? আচ্ছা, আমি কথা লম্বা করতে চাই না, অনেক কথাই বলার ছিল, সময়ের কারণে আমি সেটা পারলাম না। আমি আরেকটা শেষ কথা বলে দিয়ে যাই, সেটা হলো আপনারা যারা সমাজে বিচার আচার করেন, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই এরকম মুরব্বী আছেন যারা বিচার আচার করেন। একটা কথা মনে রাখবেন, মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি, বিচার দিবসের মালিককে? বিচারপতি, তোমার বিচার হবে হাসরে। তিরমিজির একটা হাদিসে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিচারক ন্যায় বিচার করে, যেই বিচারক ন্যায়কে ন্যায় বুঝে ন্যায় বিচারক করে, সে জান্নাতে চলে যাবে। আর যেই বিচারক ন্যায়কে, হকটাকে প্রভাবিত হয়ে বাতিল বলে ঘোষণা দিয়ে অন্যায় বিচারের রায় দেয়, তার ঠিকানা হবে জাহান্নামে। ইসলাম কিছু মানবেন কিছু মানবেন না, আল্লাহর কোনো সমস্যা নাই। ইসলামের কিছু মাইনা কিছু না মানলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও কি লাঞ্ছনা বঞ্চনা হবে। আপনি নিশ্চিত থাকেন, আপনি সমাজে বিচার আচার করেন আর কোর্টে বিচার আচার করেন, আপনি বিচার করতে যাইয়া, সাক্ষী দিতে যাইয়া যদি আপনি স্বজনপ্রীতি করেন, আপনি যদি বংশ দেখে দল দেখে বিচারের রায় দেন, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আখেরাতেও আপনি কি হবেন? লাঞ্ছিত হবেন। কিন্তু যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, সেই বিচার যদি যে আপনার ছেলের বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনার বংশের বিরুদ্ধে, আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে হাসরের মাঠে আপনার মতো বিচারককে আল্লাহ পাক আরশে আজিমে ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আজকে আর আমি বলতে চাই না, আমার কলেজার ভাইয়েরা, আমরা যেন সমাজে যেন ন্যায় বিচার করি, পরিবারে যেন ইনসাফ করি। আপনার ছেলে 3টা, আপনি একটার নামে 500 200 জমি জমা আগেই লেখা দিয়ে এলাম, এরকমের বাপবোধয় আপনাদের এই নাম করা এলাকায় নাই? আসতে বলছেন, আছে? আপনি কি আল্লাহর আদালতে আসামি হবেন না? হবেন কি না? এই ছেলে কি আপনাকে বাঁচাতে পারবে? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, এই কাজ আপনি কখনো করবেন না। আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সম্পদকে আপনি ইনসাফ ভিত্তিক বন্টন করবেন। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যায় বললেন, রাসূল, আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আর কোনো সন্তান আছে? রাসূল বলেন, হ্যাঁ হুজুর, আমার তো আরও সন্তান আছে। রাসূল বললেন, একজনকে দিলে হবে না, প্রত্যেক সন্তানকে সম্পদ সমান ভাগে ভাগ করে দিয়ে দাও। এখানে অনেক বিজ্ঞ আলেমরা আছেন, একটা মাসালা বলে দিয়ে যাই, যদিও মাসালা বলতে আসি না। সেটা হলো, বাবা জীবিত অবস্থায় যদি সম্পদ ভাগ করেন, তাহলে ছেলে মেয়ে আলাদা হবে না, সবাই সমান পাবে। মনোযোগ আছে আপনাদের? কি বললাম কথাটা?
বাপ জীবিত থাকা অবস্থায় যদি সম্পদ ভাগ করে, এটা মিরাজ হবে না, এটা হবে দান। সেক্ষেত্রে প্রত্যেক সন্তানকে আপনি সমানভাবে দিতে হবে। প্রত্যেক সন্তানকে আপনি কি দিবেন? সমানভাবে দিবেন। কিন্তু মৃত্যুর পরে যদি ভাগ হয়, তাইলে ছেলে পাবে, মেয়ে পাবে যদ্দূর, ছেলে পাবে তার ডবল, সমান কিন্তু পাবে না। কথাকে বুঝাইতে পারলাম? জীবিত থাকলে সমান পাবে, বলেন জীবিত থাকলে। কিন্তু মৃত্যুর পরে যদি ভাগ হয়, তাইলে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আমাদের দেশে আরেকটা কুসংস্কার আছে, এটা হলো কয় মায়ের নাম সম্পদ শুধু মেয়েরা পায়। বাপের সম্পদের ভাগ যেই সিস্টেমে হবে শরীয়তে, মায়ের সম্পদও কি সেম ভাবে হবে। আমি কথা ওই জায়গায় বলি না, আমি শুধু আপনার ইনসাফের কথা বলতেছি। তা আপনি বাপ হইয়া নিজের ঘরে ইনসাফ কায়েম করতে পারেন না, ন্যায় বিচার করতে পারেন না, আপনি সমাজের ইনসাফ আর ন্যায় বিচার কায়েম করবেন কিভাবে? এই পয়েন্টে আমি কথাটা শেষ করতে চাই। আপনি যদি ন্যায় বিচারক হন, প্রথম কথা হলো আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন, আর দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আরেকটি কথা, মানবিক কাজ আমাদেরকে করতে হবে। আমার প্রিয় হুজুর কি চমৎকার একটা আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ তোমাদেরকে মানুষকে বের করছে। কেন করছে? ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে মানুষকে কি করতে? নিষেধ করার জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, সকল মানবিক কাজ আমাদেরকে উপকার করতে আসে না, বরং আমাদের মূলকে ধ্বংস করার জন্য আসে। এমন আছে নাকি নেই? আরো জোরে বলেন, আসেনি? আছে। বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? যেই সরকারের পতন হয়েছে তারাও কিন্তু অনেক মসজিদ বানাইছে। বানাইছে কিনা? আসতে কইছেন, বানাইছে কিনা? বানাইছে। এটা কারণ এটা মসজিদ মাদ্রাসার দেশ। আপনাদের এই গ্রামের নাম কি? মসজিদ কম না বেশি? আপনি ঘুরে ঘুরে দেখেন কত মসজিদ। পৃথিবীর কোনো দেশে এত মসজিদ আপনি পাবেন না, পৃথিবীর কোনো দেশে এত মাদ্রাসা পাবেন না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মসজিদে ছাত্রের কোনো অভাব নাই। আমাদের দেশের মসজিদগুলোতে ইমাম আর খতিবরও কি নাই? অভাব নাই। একটা কথা আপনাদেরকে আমি বলি, সেটা হলো এই পৃথিবীতে যত দেশ আছে, মানুষের অধিকারের আদায়ের ক্ষেত্রে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সব সময় আলেম ওলামাদের একটা ভূমিকা ছিল। আজকে জাতিসংঘ আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিবে, তো সেই মানবাধিকারটা কি? বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের। আমি ওইটা নিয়ে কথা বলবো না, একটা কথা আপনাদেরকে বলবো, যতদিন মাদ্রাসায় স্কুলে শাসন ছিল ততদিন আমাদের ছেলেমেয়েরা মানুষ হয়েছে। কিন্তু পশ্চিমারা আমাদের মাথার মধ্যে একটা ঢুকাই দিয়েছে যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না, মারা যাবে না, তাইলে তারা কি হবে? ট্রমাটাইজে আক্রান্ত হবে, সুতরাং তাদেরকে শাসন করা যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, শাসন আর নির্যাতন দুইটা কি এক জিনিস? আসতে বলছেন, শাসন আর নির্যাতন দুইটা কি এক জিনিস? শাসন করতে হবে, করা যাবে না, এটা পশ্চিমারা আমাদেরকে ঢুকায় আমাদের ধ্বংস করে দিছে। আপনারা যারা মানুষের মতো মানুষ হয়েছেন, ছোটবেলা পিট্টি খাইয়া শাসনের মতো বড় হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে কি করো? শাসন করো। কিন্তু ফ্যানের সামনে বলে নাই। শোনেন, আমরা যারা রক্ষণশীল পরিবারের বড় হয়েছি, তারাবি নামাজ পড়ছে, আমরা যারা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, মানে একটু ইসলামিক কায়দা কানুন নিয়ে পরিবারগুলো চলছে, স্কুলে যদি মাইর খাইছি, বাড়িতে আইসা বয়ে বলি না, কারণ বললে আবার পিড়াইব, মাইর খাইলি কেন। রাস্তাঘাটে যদি ঝগড়া করছি, বাড়িতে আইসা বলি নাই যে রাস্তায় ঝগড়া করে আসছি, কারণ বললে আবার কি দিবে? মাইর দেবে। কিন্তু আপনি কি দেখেছেন বর্তমানে বাচ্চাদেরকে যদি হুজুর একটা পিটি দেয়,
অথবা একটা দর্জিদের চাচা, জেঠা, মামা, খালু সবাই আইসা ওস্তাদের উপরে আক্রমণ করে, এরকমের বেয়াদব পরিবার বাংলাদেশে আসেনি? তো এদের সন্তান কি মানুষ হয় না অমানুষ হয়? অমানুষ হয়। এজন্য জাতিসংঘ আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে হবে না। মানবাধিকারের উস্তাদদের উস্তাদ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিধবার অধিকার দিয়েছেন, যিনি এতিমের অধিকার দিয়েছেন, যিনি অসুস্থ রোগীর অধিকার দিয়েছেন, যিনি বঞ্চিত মানুষের মানবতার বন্ধু ছিলেন, তার উম্মতদেরকে নতুন করে আপনারা ষড়যন্ত্র করে অধিকার শিক্ষা দিতে আইসা আমাদের ধর্মকে, ইসলামকে পৃথিবীতে বিভিন্নভাবে উপস্থাপন করবেন, এটা বাংলাদেশের আলেমদের গায়ে রক্ত থাকতে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।